আইএসএল এর এবারের ফাইনাল ফিক্সচার গতকালই দিয়ে দিয়েছে এআইএফএফ, এবং প্রাথমিকভাবে যে ফিক্সচারটা দেওয়া হয়েছিল সেটার সঙ্গে খুব বেশি তফাৎ নেই, মোটামুটি একই রকম রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, শুরুতে তো একেবারেই তফাৎ নেই, কারণ 14ই ফেব্রুয়ারি এই যুবভারতীতেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং বিভিন্ন কারণে এই ম্যাচটা আলাদা একটা প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। ভেরি রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে সেই কারণে। প্রথমত, এই ম্যাচটা কেরালা ব্লাস্টার্স চেয়েছিল একটু পিছিয়ে দেওয়া হোক। তারা আবেদন করেছিল যে 21শে ফেব্রুয়ারি ম্যাচটা হোক 14ই ফেব্রুয়ারির জায়গায়, কারণ তাদের প্রিপারেশন কমপ্লিট হয়নি, এমন একটা দাবি তাদের ছিল, যেটা কিন্তু এআইএফএফ এর পক্ষ থেকে মানা হয়নি বা তাদের সাড়া দেওয়া হয়নি তাদের আবেদনে। এটা এক্সপেক্টেড ছিল, কারণ যেহেতু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয় অ্যানাউন্স করে দিয়েছিলেন ডেটটা শুরুর, কাজে প্রথম ম্যাচটা পেছনো টাফ হতোই, এবং সেই কারণে ম্যাচটা পেছনেও হয়নি। এবং আরো একটা কারণ রয়েছে, যেটা আর একটা প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে নিয়ে যাচ্ছে এই ম্যাচটাকে, আর সেটা হচ্ছে সদ্যই আমায় রানাওয়ার্ডের মোহনবাগানে সই করা। কারণ কেরালা ব্লাস্টার্স থেকেই কিন্তু আমায় রানাওয়ার্ডে এলেন, এবং তিনি কেরালার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে এখানে এসেছেন। রেস্ট অফ দ্য সিজন তিনি মোহনবাগানে খেলবেন, আপাতত চুক্তির মেয়াদ তেমনই। এবং আজকে কিন্তু অনুশীলনেও নেমে পড়লেন রানাওয়ার্ডে গোটা টিমের সাথে, এবং তাকে আলাদাভাবে অবভিয়াসলি কোচ সার্জিও লোবেরা দেখেও নিলেন। নতুন করে দেখার কিছু নেই, কারণ লোবেরার অত্যন্ত প্রিয় ছাত্র এবং পুরনো ছাত্র। তার এবিলিটি সম্পর্কে, তার প্র্যাকটিস সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল হওয়ার ব্যাপার নেই, তারা একে অপরকে জানেন। কিন্তু যেটা দেখে নেওয়া সেটা হচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছেন রানাওয়ার্ডে, কি কন্ডিশন তার, সেই জায়গাটা ডেফিনেটলি আলাদা করে একটা নজর থাকবে। এবং টিমের সাথে কিন্তু এই মধ্যেই দেখা গেল যথেষ্ট মানিয়ে নিয়ে, যেমন ফুটবলের নিজস্ব একটা ভাষা থাকে, ফুটবলের নিজস্ব একটা নিজস্বতা রয়েছে, যেখান থেকে ফুটবলারদের একে অপরের সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয় না, যে যে ক্লাবই খেলুক। এবং এটাও ফ্যাক্ট যে আধুনিক ফুটবলে নিজের টিমের ফুটবলারদের পাশাপাশি যাদের বিরুদ্ধে টিমগুলো খেলে দীর্ঘদিন ধরে, কারণ আইএসএল এর মতো একটা লিগ যেটা তো দীর্ঘদিন ধরেই হয়, কাজেই অন্যান্য টিমের প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কেও একটা ধারণা সবারই থাকে। তো সেই একটা বড় কারণ, মানিয়ে নিতে খুব বেশি অসুবিধা হয় না, অন্তত প্রথম দর্শনে দেখে এটাই মনে হলো। অলরেডি প্লেয়ারদের সাথে একটা বোঝাপড়া তৈরি হতে শুরু করেছে আমার রানাওয়ার্ডের, এবং তিনি অবশ্যই এবার একটা আলাদা গুরুত্ব পেতে পারেন, এবং অবশ্যই নিজেকে আলাদাভাবে চেনাতে চাইবেন রানাওয়ার্ডে। অতীতে মোহনবাগানে তিনি খেলেছেন, এটা তার ঘরে ফিরে আসার মতোই। তবে আইএসএল এর মঞ্চে এবং এই এতটা বড় পেরিফেরিতে তাকে দেখা যায়নি, বা এতটা পরিচিত হওয়ার পর তাকে দেখা যায়নি এখানে। এবার সেই সুযোগটা ডেফিনেটলি থাকছে, এটুকু বলা যেতে পারে। এবং অবশ্যই নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন রানাওয়ার্ডে, এবং সুযোগও পাবেন, এটা এক্সপেক্টেড। তার কারণ আশিস রায় যখন ছিটকে গেলেন, অপশন যে সার্জিও লোবেরার হাতে ছিল না তেমনটা তো নয়। শুরুতে এটাই ভাবা হয়েছিল, বা এমনটা বলাও হয়েছিল যে এনাফ অপশন রয়েছে, তাদেরকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু দেখা গেল যে না, নিজের এই পুরনো ছাত্রকে আবার চাইলেন সার্জিও লোবেরা, এবং সেই মতো ক্লাব তাকে রানাওয়ার্ডে এনেও দিয়েছেন। তো ডেফিনেটলি আশিস রায় যখন ছিটকেই গেছেন এবং তার পরিবর্তে তাকে যখন সই করানো হয়েছে, তো এক্সপেক্টেড যে অধিকাংশ ম্যাচেই আশিসের জায়গায় রাইট ব্যাক পজিশনে হয়তো আমরা রানাওয়ার্ডেকে খেলতে দেখবো। তো সুযোগ তো ডেফিনেটলি রানাওয়ার্ডের সামনে থাকবে নিজেকে প্রমাণ করার। এবার সেটা ডেফিনেটলি তিনি করতে চাইবেনও, এতটুকু বলা যেতে পারে। বাকি উত্তরটা তো ভবিষ্যৎ দেবে, তিনি কতটা সাকসেসফুল হন বা না হন সেটা তো সময়ই উত্তর দেবে। বাট এই মুহূর্তে রানাওয়ার্ডেকে নিয়ে সার্জিও লোবেরার ডেফিনেটলি এক্সপেকটেশন রয়েছে, এবং অবশ্যই চ্যালেঞ্জও রয়েছে। এবং যেহেতু কেরালা থেকে এলেন, সেক্ষেত্রে কেরালার সঙ্গে অন্তত প্রথম ম্যাচে একটা আলাদা রকমের প্রতিদ্বন্দ্বিতা ডেফিনেটলি দেখা যাবে, এবং এক্সপেক্ট করব যে কেরালার বিরুদ্ধে হয়তো রানাওয়াড়াকে ইউজ করবেন সার্জিও লোবেরা। তবে সেটাও ডিপেন্ড করছে যে এই যে আজকে দেখলেন কন্ডিশন কিরম আছে না আছে, সেইটার আলটিমেট কি হয়, কি দাঁড়ায়, কতটা ম্যাচ ফিট রয়েছে, সেটার উপর ডিপেন্ড করবে এটা।
সঙ্গে নৌতান।